ক্লাস 10 স্টুডেন্টস। তোমরা যে ইংলিশ সাবজেক্ট তোমাদের রয়েছে, সেই ইংলিশ সাবজেক্টকে কন্ট্রোল করতে গেলে তোমাকে ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে। শুনতে পাচ্ছ তো? তোমরা শুনতে পাচ্ছ তো সকলে? হ্যালো, শুনতে পাচ্ছ তো? ওকে, ওকে। ল্যাঙ্গুয়েজ স্কিল তোমাকে বাড়াতে হবে। তা ল্যাঙ্গুয়েজ স্কিলটা কি? ইট ইজ নট এ ম্যাজিক। এটা তো ম্যাজিক নয়। ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমার ফরেন ল্যাঙ্গুয়েজ, আমার বিদেশি ভাষা। তা আমি কি করে এটাকে কন্ট্রোল করব? আমি শিখবো কি করে? তার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটাইজ। তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে। তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে। তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তোমাকে কিছু গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাকে ফলো করতে হবে। আজকে যেমন তোমাদের আমি পড়াবো, আমি ভেবেছি তোমাদের সিলেবাস নিয়ে আমি কিছু বলছি না। তোমাদের যে টেক্সট আছে, তোমাদের যে বিভিন্ন রকমের প্রোজ পিস কি বা পোয়েম বা ড্রামা পিস, এগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এগুলো তোমাদের ক্লাস টিচার্স রয়েছেন, নিশ্চয়ই করবেন। তা আমি যেটুকু চেষ্টা করছি সেটা হচ্ছে টু হেল্প ইউ বিল্ড আপ your efficiency in writing, in reading and speaking English language. কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটাকে শিখতে গেলে আমাদের কিন্তু গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো জানতে হবে। আমাদের যেমন বাংলা ভাষায় আছে বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ। আমাদের ইংরেজিতে সেগুলোকে বলা হয় অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডস। বিপরীত শব্দ করার, কিসে বিপরীত? এই বিপরীত শব্দ মানে হচ্ছে আমি যে মূল শব্দটা দেব, সেই শব্দের যে এসেন্স, তার যা মিনিং, তার উল্টো মিনিংটা কি হবে, সেটাই হচ্ছে তোমার অ্যান্টোনিমাস ওয়ার্ড বা অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড। তাহলে আমি কি বললাম? অ্যান্টোনিম বলতে কি বুঝি? যে শব্দটা তোমাকে দেওয়া হবে, সেই শব্দের ব্যবহার তোমাকে তো করতে হবে। সেই শব্দটার যে এসেন্স, তার যে মিনিং, তার উল্টোটা কি হয়, সেই শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে। ডিকশনারি তোমাকে ইউ হ্যাভ টু কনসাল্ট অ্যান্ড ইউ হ্যাভ টু কালেক্ট so many words with different essence, with different meanings। তোমাকে কালেক্ট করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন। তোমাকে সেগুলো শিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আজকে সেটা তোমাদের আমি বলছি। যেমন ধরো, বলছে আই রিয়েলি বিলিভ, আই রিয়েলি বিলিভ, REALLY। রিয়েলি মানে কি? রিয়েলি মানে প্র্যাকটিক্যালি। তাহলে রিয়েলি, তাহলে অ্যান্টোনিম ওয়ার্ড কি হবে বলো তো কেউ? এনিওয়ান? রিয়েলির অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ। মাইক্রোফোনটা নিয়ে বলো না, মাইক্রোফোন ধরো, ইউ ইউজ ইউর মাইক্রোফোন। তোমাদের কাছে মাইক্রোফোন নেই? মাইক্রোফোন নেই? কিছু অ্যান্সার দেওয়া যাবে না? ও আচ্ছা, তাহলে তো মুশকিল হলো। তাহলে রিয়েলি বলতে গেলে আনরিয়েলি, ইউএন। ইউএন প্লাস করতে হবে, আনরিয়েল। তাহলে আনটা হচ্ছে প্রিফিক্স, এই আনটা আমি যোগ করে করে দিলাম আনরিয়েল। এটা হলো অপোজিট ওয়ার্ড। ও হ্যাঁ হ্যাঁ, সরি। হুম, থ্যাংক ইউ। ছুটিটা বাইরে রাখবেন। ও, ও হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওয়েট ওয়েট এ বিট। হুম।
হ্যাঁ। আচ্ছা, বলছে আই রিয়েলি বিলিভ দ্যাট ইন অল হার লাইফ শি হ্যাজ নট ওয়েস্টেড এ মিনিট ইন সাইলেন্স। এই যে দি ওয়ার্ড সাইলেন্স, সাইলেন্সের অপোজিট ওয়ার্ড কি হবে? অ্যান্টোনিম। সাইলেন্সের অপোজিট ওয়ার্ড হবে, উল্টোটা কি হবে? সাইলেন্স মানে নীরবতা, তার উল্টোটা কি হবে? শব্দ টব্দ থাকবে, সরবতা, তাহলে কি হবে? নয়েজ। NOISE, নয়েজ। এই নয়েজটা হবে উল্টো শব্দ। আচ্ছা, তারপর দেখো, হার মাদার ইজ অফটেন, অফটেন মানে প্রায়শই, প্রায়। প্রায় মানে কি? এই, ডোন্ট ডোন্ট টক, ডোন্ট টক, প্লিজ বি সাইলেন্ট, প্লিজ লিসেন টু হোয়াট উই আর ডিসকাসিং। তোমাদের কাছে কোনো মাইক্রোফোন নেই, মানে তোমাদের কাছে লাউড স্পিকার নেই? লাউড, তোমরা বলবে, তোমাদের টিচারকে বলবে একটা লাউড স্পিকারের ব্যবস্থা করতে। একটা লাউড স্পিকার থাকলে কি তোমরা রেসপন্স দেবে, আমি শুনতে পাবো, ঠিক কি না? এটা দরকার, দরকার এটা। তা যাই হোক, তাহলে সাইলেন্স হলো নয়েজ, হ্যাঁ যেটা বলছিলাম, যে হার মাদার ইজ অফটেন, অফটেন মানে, অফটেন মানে প্রায়। এ প্রায় কথাটার যদি আমি তোমাকে অ্যান্টোনিম বলি, অপোজিট ওয়ার্ড বলো, কি হবে? অফটেন শব্দটা, ব্যাপারটা হচ্ছে OFTEN। অফটেন মানে প্রায় মানে কি? সব সময় নয়, মাঝে মাঝে গ্যাপ আছে। তাহলে অফটেনের অপোজিট ওয়ার্ড কি হবে? অলওয়েজ। ALWAYS, অলওয়েজ। এটা হচ্ছে অ্যান্টোনিমাস ওয়ার্ড। ক্লিয়ার? আমি একটু বলি, তোমরা একটু তাহলে খাতাটা নাও, তোমরা একটু খাতা নিয়ে একটু লেখো, নোট ডাউন করো, প্লিজ। প্লিজ টেক ইউর খাতা অ্যান্ড ইউর পেন, একটু লেখো, লেখো, একটু রাইট ডাউন, খাতায় একটু লিখে নাও, খাতায় লিখে নাও, তাহলে সুবিধা হবে। বেশ। টু সি মিনি কোয়েট, QUIET, কোয়েট, QUIET, কোয়েট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়েট? কোয়েট মানে শান্ত, তাই তো, কোয়েট মানে শান্ত। তাহলে শান্তর অপোজিট কি হবে? অশান্ত। তাহলে ইংলিশ ওয়ার্ড কি হবে কোয়েটের? তোমার ওয়ার্ড স্টক চাই, স্টক অফ ওয়ার্ডস তোমাকে এনহ্যান্স করতে হবে, নইলে কিন্তু হবে না। তাহলে কোয়েটের অপোজিট ওয়ার্ড কি হবে? কোয়েট মানে শান্ত, চুপচাপ, নীরব, কোয়েট মানে স্টিল। তাহলে অপোজিট ওয়ার্ড কি হবে? নয়েজি। NOISY, নয়েজি। নয়েজি মানে হচ্ছে কলরব, মুখর শব্দ। বেশ। আনন্যাচারাল, UNNATURAL, আনন্যাচারাল। আনন্যাচারালের অপোজিট ওয়ার্ড কি হবে? আনটাকে কেটে দাও, তাহলে থাকলো কি? ন্যাচারাল। তাহলে UN, এটা যোগ করলে অনেক সময়তে অপোজিট ওয়ার্ড হয়। যেমন IN, IN ফর নো, ইন যোগ করলে নেগেটিভ হয়। যেমন দেখো, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে মনোযোগী, যেমন তোমরা অনেক মনোযোগী, অ্যাটেন্টিভ। তা তোমরা যদি অমনোযোগী হও তাহলে কি হবে? ইনঅ্যাটেন্টিভ। তা লেখো UN, কমা দাও, IN, কমা দাও, আমি যা বলছি লেখো, UN, নন, NON, NON, নন, ইত্যাদি, প্রেফিক্স, PREFIX, যোগ করলে, যোগ করলে অপোজিট ওয়ার্ড তৈরি হয়। লেখো OPPOSITE, অপোজিট ওয়ার্ড তৈরি হয়। যেমন, যেমন দেখো, আন হাইফেন ন্যাচারাল, আন হাইফেন, একটা হাইফেন দাও ছোট্ট করে, ন্যাচারাল, NATURAL। অ্যাটেন্টিভ, লেখো ইনঅ্যাটেন্টিভ, IN হাইফেন অ্যাটেন্টিভ, ATTENTIVE, অ্যাটেন্টিভ। আরও লেখো কমা দিয়ে ইনঅ্যাক্টিভ, ইন হাইফেন অ্যাক্টিভ, ACTIVE, ইনঅ্যাক্টিভ। এটার মানেও তাই, নিষ্ক্রিয়।
তার মানে আন যোগ করে, ইন যোগ করে আমরা এগুলো কি তৈরি করছি? আমরা এগুলোকে অপোজিট ওয়ার্ড বানাচ্ছি, আমরা এগুলোকে অ্যান্টোনিমাস ওয়ার্ড তৈরি করছি, বিপরীত শব্দ তৈরি করছি। এইগুলো তোমার যদি জানা থাকে, তাহলে ইউ ক্যান রাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রিলি, তোমার অসুবিধা হবে না। যেমন আরেকটা বলেছি নন, NON, নন যোগ করলেও তুমি করো। যেমন দেখো প্র্যাকটিস, নন প্র্যাকটিস লেখো, NON হাইফেন প্র্যাকটিস, PRACTICE, নন প্র্যাকটিস। আর কি হতে পারে নন দিয়ে বলো? যেমন লেখো নন, নন প্র্যাকটিস হলো, যেমন ধরো নন এক্সিস্টেন্স, EXISTENCE, EXISTENCE, এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। আর নন এক্সিস্টেন্স মানে হচ্ছে অনস্তিত্ব, মানে নো এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স। ঠিক আছে? তাহলে এগুলো সমস্ত তোমার নেগেটিভ ওয়ার্ড তৈরি হচ্ছে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। আচ্ছা, আরো অনেক রকম আছে, আমি একটু তোমাকে বলি, এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে, দেখো চটপট তোমার হয়ে যাবে। যেমন দেখো, সব সময়তে যে অপোজিট ওয়ার্ড এর ক্ষেত্রে আন, ইন বা নন যোগ করতে হবে এমন কথা নয়, না করেও হয়। যেমন দেখো স্টুপিড, STUPID, স্টুপিড মানে বোকা। তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে? চালাক। চালাকের ইংরেজি কি? ইংরেজি শব্দ ক্লেভার, CLEVER। তাহলে এখানে কেন আন যোগ হলো না, IN যোগ হলো না, নন যোগ হলো না? তা তোমাকে ক্লেভার শব্দটা জানতে হবে। ঠিক আছে? তাহলে স্টুপিড, আচ্ছা দেখো ডাল, আরেকটা লেখো ডাল, DULL, ডাল মানে কি? বোকা বোকা, যার মাথা কম, বুঝতে চায় না, ডাল। তা যার মাথা খুব বেশি, যে খুব বুদ্ধিমান, তাকে কি বলবো? এ তো আর চালাক নয়। কি হবে? কি হবে? ডালের কি হবে? ডাল লেখো ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে খুব চালাক চতুর, চালাক, ইন্টেলিজেন্ট। আচ্ছা, আচ্ছা এবার দেখো এনিথিং, লেখো এনিথিং, ANYTHING, এনিথিং। এনিথিং এর অপোজিট ওয়ার্ড আমি কি লিখবো? এনিথিং মানে যে কোনো কিছু। তা যে কোনো কিছু নয়, কিছুই নয়, নাথিং, এটা হবে নাথিং, লেখো NOTHING। তাহলে এনও যোগ করেও কিন্তু অনেক সময় তার দেখা যাচ্ছে আরেকটা যোগ হলো এনও, এনওটাও প্রিফিক্স, এই নো, এনও যোগ করেও কিন্তু দেখা যাচ্ছে অপোজিট ওয়ার্ড বানানো যাচ্ছে, বানানো যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? বেশ। এবার লেখো, আচ্ছা আরেকটা লেখো, ইনসাইড, ইনসাইড, INSIDE, ইনসাইড। এর এ কি হবে? আউটসাইড, OUTSIDE, আউটসাইড। ঠিক আছে? তারপর আরেকটা লেখো বিলো, BELOW, বিলো। বিলো মানে নিচে, তাহলে ওপরে কি হবে? ওভার, OVER। অর দিয়ে লেখো, একটা স্ল্যাশ দাও, লেখো অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ। হচ্ছে? আচ্ছা, এবারে লেখো আরেকটা, একটা শব্দ বলছি দেখো স্পেন্ড, SPEND, SPEND, স্পেন্ড।
স্পেন্ড মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পেন্ড? খরচা করা। তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে? খরচা করা মানে ব্যয় করা। অপোজিট ওয়ার্ড কি হবে? অর্জন করা। স্পেন্ড মানে খরচা করছি, আর যদি খরচা না করি তাহলে আমি তার উপার্জন করছি। দেখো আর্ন হতে পারে, EARN, EARN, আর্ন। আর একটা হয়, লেখো স্ট্রোক দিয়ে লেখো বা স্ল্যাশ দিয়ে লেখো, সেভ, SAVE, সেভ। সেভ, সেভ মানে কি? সেভ মানে সঞ্চয় করা। সেভ মানে সঞ্চয় করা। আর একটা কথা কি বললাম? আর্ন করা মানে অর্জন করা, উপার্জন করা। উপার্জন না করলে, উপার্জনের অপোজিট কি? খরচা করা, ব্যয় করা। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো লিভ, LIVE, লিভ, LIVE, এর অপোজিট কি হবে? অপোজিট ওয়ার্ড কি হবে? ডাই, DIE, ডাই। এটা সুবিধা হবে, ডাই। আচ্ছা, আরো শব্দ আছে, লেখো স্টেবল, STABLE, স্টেবল। স্টেবল মানে কি? স্থির, না এদিক না ওদিক। আর যদি স্থির না হয় তাহলে অস্থির। কি হবে শব্দ? অ্যান্টোনিম কি হবে? বলো। আনস্টেবল। আনটা যোগ করো। তুমি তো শিখলে আন, ইন এগুলো যোগ করলে হয়ে যায়। IN যোগ করো, তাহলে আনস্টেবল। আনস্টেবল, UNSTABLE, আনস্টেবল। আচ্ছা। আচ্ছা, এবার দেখো নেভার, NEVER, নেভার। নেভারের অপোজিট ওয়ার্ড কি হবে? বলো। নেভার, NEVER কি হবে? নেভারের অপোজিট ওয়ার্ড এভার। এনটা কেটে দাও, তাহলে এভার হবে, EVER, এভার। আচ্ছা, পারচেজ, PURCHASE, পারচেজ। পারচেজ কি হবে? পারচেজ মানে কেনাকাটা করা। তার অপোজিট ওয়ার্ড কি হবে? বিক্রি করা। সেল, SELL। হয়েছে? আচ্ছা, এবার দেখো আরেকটা শব্দ দিচ্ছি। যেমন তোমাকে বলা হলো যে অর্ডিনারি, অর্ডিনারি, ORDINARY, দেখো অর্ডিনারি। অর্ডিনারি মানে কি? সাধারণ। আর যেটা সাধারণ নয় সেটা কি? হলো ORDINARY, অর্ডিনারি। অর্ডিনারি হচ্ছে একটা ওয়ার্ড, রুট ওয়ার্ড। আমি যদি বলি যে এটাকে তুমি অ্যান্টোনিম করো, কি হবে? একটু ভেবে নাও। এবার দেখো তো তুমি যেটা ভাবছো আর আমি যেটা বলছি এক হচ্ছে কিনা দেখো তো। স্পেশাল, যদি অর্ডিনারি না হয় তাহলে সেটা হবে স্পেশাল, SPECIAL। সেটা অর্ডিনারি নয় একেবারে, নট অর্ডিনারি মানে স্পেশাল, একটা বিশেষ, স্পেশাল। আচ্ছা, তারপর দেখো আরো বলছি, লেখো উইদাউট, উইদাউট, WITHOUT, দেখো WITHOUT, অপোজিট ওয়ার্ড কি হবে? বলো, অপোজিট ওয়ার্ড কি হবে? উইদিন, উইথ, তার সঙ্গে IN যোগ করো। ওখানে আউট আছে, আউটটা অফ করে দাও, দিয়ে ইন লেখো, উইদিন, WITHIN, উইদিন। আচ্ছা, পেশেন্স, PATIENCE, পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য, সহনশীলতা। পেশেন্স মানে ধৈর্য বা সহনশীলতা। এর অপোজিট ওয়ার্ড কি হবে? এর সঙ্গে IM যোগ করো, ইমপেশেন্স, IMPATIENCE,
ইমপেশেন্স মানে অধৈর্য। IMPATIENCE। আইএমটা প্রিফিক্স, পেশেন্সের সঙ্গে অ্যাড করলাম, তাহলে ইমপেশেন্স মানে ধৈর্যের অভাব, অধৈর্য। তাহলে আবারও বলছি, সেই ইনটা প্রিফিক্স, একটু আগে আইএন যোগ করলে সেটাও প্রিফিক্স, একটু আগে ইউএন যোগ করলে সেটাও প্রিফিক্স, একটু আগে নন যোগ করলে সেটাও প্রিফিক্স। তাহলে প্রিফিক্সগুলো, এই যে নেগেটিভ প্রিফিক্স, এগুলো যোগ করে করে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টোনিম তৈরি করা যায়। এটা তোমার একটা সূত্র। এগুলো যত করবে তুমি, একটা নতুন শব্দ, উল্টো শব্দ, একটা বিপরীত শব্দ তুমি তৈরি করতে পারবে। কারণ এগুলো তোমার ব্যবহার করতে হবে তোমার চিঠি লেখা, লেটার রাইটিংয়ে, স্টোরি রাইটিংয়ে, ডায়ালগ রাইটিংয়ে, এছাড়া তোমার গল্প, প্রোজ, তোমার কবিতা, পোয়েমে, তোমার ড্রামা, নাটকের, তোমার প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমার এগুলো সাহায্য দরকার। তোমাকে এক্সাম হলে তোমাকে আনসার লিখতে হবে, নম্বর পেতে হবে, এগুলো ব্যবহার করতে হবে। কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, তো আমার বাংলা ল্যাঙ্গুয়েজটা একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজ আর একটা, দুটো দু রকম ল্যাঙ্গুয়েজ। আমারও যেমন আছে ওদেরও আছে। তাহলে এগুলোর কিছু সূত্র আছে, এগুলো কিছু রুলস আছে, রুলসটা তোমাকে শিখে নিতে হবে। তার মধ্যে আমি এই রুলগুলো বলছি, আর কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু মনে রাখতে হবে। মনে রাখতে হবে, যেমন একটা খুব শক্ত দেখে শব্দ দিচ্ছি, ইয়েট, লেখো YET, ইয়েট। ইয়েটের অপোজিট ওয়ার্ড লিখে নাও, তুমি পারবে না, এটা এটা নিজে বানাতে পারবে না। এটা র্যাদার, দেখো RATHER, র্যাদার। আচ্ছা, এটা লেখো লুজ, LOAC, লুজ, LOAC, লুজ মানে হারিয়ে ফেলা। এখানে লুজ মানে হালকা নয়, এখানে LOAC, লুজ মানে হারিয়ে ফেলা। যদি তুমি হারিয়ে যদি ফেলো, তাহলে তার উল্টো কি হবে? ফিরে পাওয়া। তা ফিরে পাওয়ার ইংরেজি কি হবে? লুজ মানে তুমি হারিয়ে ফেলেছো, ফিরে পাচ্ছ, রিগেইন করা, লেখো রিগেইন, REGAIN, রিগেইন। আচ্ছা, আরেকটা লেখো জাস্ট, JUST। এর অপোজিট ওয়ার্ড কি হবে? একটা প্রিফিক্স যোগ করো, কোনটা যোগ করবে বলো? জাস্টের অপোজিট ওয়ার্ড কি হবে? একটা প্রিফিক্স যোগ করো। তোমাকে তো দেয়া আছে অনেকগুলো প্রিফিক্স, কোনটা হবে? হ্যাঁ, আন, আন, আন যোগ করো, আনজাস্ট, জাস্ট আনজাস্ট। আচ্ছা, আরেকটা বলি, নিয়ার, NEAR, নিয়ার, NEAR। নিয়ারের অপোজিট কি হবে? নিয়ার মানে কাছাকাছি, তাহলে কাছাকাছি উল্টো কি হবে? দূরে। তাহলে কি হবে? ডিস্ট্যান্ট, DISTANT, ডিস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, এই অপোজিট ওয়ার্ড যখন, এমনি যখন তোমাকে কোনো কোশ্চেন পেপারে যখন তুমি পাবে, দেবে তোমাকে গিভ অপোজিট ওয়ার্ডস, তখন রুট ওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচে থাকবে, সেই পার্ট অফ স্পিচে তোমাকে আনসার দিতে হবে, নইলে তোমাকে নম্বর দেওয়া হবে না। এটা মাথায় রাখবে। কি বললাম? তোমার কোশ্চেন পেপারে যদি বলে যে অপোজিট ওয়ার্ডস বা অ্যান্টোনিমস তুমি আমাকে দাও, বলো, আমি তোমাকে 5টা শব্দ বললাম, তোমাকে প্রথমে দেখতে হবে প্রত্যেকটা শব্দ কোন পার্ট অফ স্পিচ, বাক্যাংশ, কোন পার্ট অফ স্পিচ, এটা নাউন না অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব, নাকি ভার্ব। তোমাকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, তোমাকে রেকগনাইজ করতে হবে, তোমাকে বুঝতে হবে যে এটা কোন পার্ট অফ স্পিচ। তোমাকে যে আনসার দিতে হবে, অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটাও শুড বি ইন দ্য সেম পার্ট অফ স্পিচ। যেমন আমি একটু আগে তোমাকে যে শব্দটা এখনই তোমাকে বললাম, তোমাকে যে শব্দটা আমি কি বললাম এক্ষুনি,
আমি তো মনে করতে পারছি না। এখন আগে হলো জাস্ট আনজাস্ট, তারপর একটা শব্দ কি বললাম, মনে করতে পারছি না কি বললাম শব্দটা। তোমাদের কাছে মাইক্রোফোন নেই না? মাইক্রোফোন থাকা দরকার, কথা বলতে হবে তো, আমি বুঝবো কি করে? আমার মনে পড়ছে না। যাই হোক, অপোজিট ওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচে থাকবে, মানে যে, সরি, রুট ওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচে থাকবে, সেই পার্ট অফ স্পিচে তোমাকে আনসার দিতে হবে। এইটা মাথায় রাখতে হবে। শিওর। যেমন আরেকটা লেখো, যেমন বলছে ইনক্রিজ, লেখো INCREASE, ইনক্রিজ। ইনক্রিজ মানে বাড়া, বেড়ে যাওয়া। তার অপোজিট কি হবে? কমে যাওয়া। ইনক্রিজটা ভার্ব, ইনক্রিজটা হচ্ছে ভার্ব ফর্ম। তোমাকে অপোজিট ওয়ার্ডটাও তোমাকে দিতে হবে ভার্ব ফর্মে। সেটা কি হবে? ডিক্রিজ, DECREASE, ডিক্রিজ। আচ্ছা, আর একটা বলি, চেয়ারফুল, লেখো CHEERFUL, চেয়ারফুল। চেয়ারফুল মানে কি? জয়ফুল, খুব হাসি খুশি, চেয়ারফুল। এই চেয়ারফুলের অপোজিট ওয়ার্ড কি হবে? চেয়ারফুল মানে হাসি খুশি, চেয়ারফুল, FUL, CHEERFUL। এর অপোজিট ওয়ার্ড হবে চেয়ারলেস। লেখো চেয়ারলেস, LESS, চেয়ারলেস। এটা অপোজিট ওয়ার্ড হলো। মানে চেয়ারফুলটা অ্যাডজেক্টিভ, চেয়ারলেসটাও অ্যাডজেক্টিভ। এর আগেরটা ইনক্রিজ বললাম, ইনক্রিজটাও ভার্ব, ডিক্রিজটা ভার্ব। তার মানে অপোজিট ওয়ার্ড সবসময়তে সেম পার্ট অফ স্পিচে হতে হবে, নইলে তোমাকে নম্বর দেওয়া হবে না তোমার পরীক্ষায়। এগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। অনেক সময় আমাদের স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, যে তোমরা এগুলো ভুল করো। আমি বলেছি তোমাকে, আহ, হয়তো তোমাকে আমি বলেছি একটা শব্দ, হয়তো বলেছি লিটল, আর তুমি হয়তো উত্তর দিলে, তার উত্তর দিলে হয়তো তুমি যে গ্রেটনেস, হবে না। লিটলটা অ্যাডজেক্টিভ, আমাকে বলতে হবে লিটলের অপোজিট গ্রেট বা বিগ, এটা বলতে হবে। আবারও বলছি, প্লিজ রিমেম্বার that opposite words or antonyms are very important for your writing skill, to develop your writing skill। তোমার লেখার স্কিলকে তৈরি করতে গেলে তোমাকে এগুলো শিখতে হবে, জানতে হবে, নইলে তোমার লেখা ভালো হবে না। তুমি শব্দের খোঁজ করে বেড়াবে। সেই জন্য তোমাকে এইগুলো কিছু শিখতে হবে। কিছু প্রেফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড তৈরি হয়, আবার যোগ না করেও হয়, এটাও মনে রাখতে হবে। প্লাস এটা মনে রাখতে হবে যে শব্দগুলো যে তুমি লিখছো, সেগুলো যে পার্ট অফ স্পিচে থাকবে, সেই পার্ট অফ স্পিচে তোমাকে আনসার দিতে হবে, নইলে কিন্তু হবে না। থ্যাংক ইউ। তাহলে টুডেস ক্লাস ইজ ওভার। নাও লেট আস ওয়েট ফর নেক্সট থার্সডে। থ্যাংক ইউ।